কিওয়ার্ড রিসার্চের একটা খুব মজার জিনিস শিখবো, যেটাকে অনেকে বলে অল ইন টাইটেল কিওয়ার্ড রিসার্চ, আবার অনেকে বলে KGR কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, KGR এভাবে অনেকে বলে, আবার অনেকে বলে অল ইন টাইটেল কিওয়ার্ড রিসার্চ। হাইপোথিসিসটা কি আমি আপনাদের বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হাইপোথিসিসটা হইল, যদি আমরা এমন একটা কিওয়ার্ড খুঁজে পাই যেই কিওয়ার্ডের জন্য গুগলে এনাফ সার্চ রেজাল্টই নাই ভালো, সেই ক্ষেত্রে আমাদের যদি একটা এস্টাবলিশড ওয়েবসাইট থাকে, তাহলে আমরা মোটামুটি 7 দিনের মধ্যে ওই কিওয়ার্ডের জন্য গুগলের প্রথম পেজে চলে আসতে পারি। আপনাদের এক্সাম্পল দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা জিনিস আপনারা হয়তো জানতেন না, আজকে জানলেন, সেটা হলো আপনি যদি এমন রেজাল্ট গুগলে খুঁজে পেতে চান যেগুলার, দেখেন আমি লিখেছি অল ইন টাইটেল কোলন তারপর গ্যাপ দিয়ে খালিদ ফারহান। এটার মানে হইলো আমি গুগলকে বলছি যে গুগল আমাকে শুধু এমন রেজাল্টই দেখাও যেগুলার টাইটেলে খালিদ ফারহান কথাটা আছে। সো দেখেন এখানে গুগল আমাকে যত রেজাল্ট দেখাচ্ছে, আমি যেই পেজেই যাই, আমি আই এম নট আ রোবট সিলেক্ট করলাম, যেই পেজেই আমি যাই খালিদ ফারহান টাইটেলে খালিদ ফারহান নাই এরকম রেজাল্ট কিন্তু গুগল আমাকে দেখাচ্ছে না, তাই না? সো অল ইন টাইটেলের বৈশিষ্ট্যই এটা। অল ইন টাইটেল দিয়ে যদি আমি সার্চ দিই, তাহলে গুগল আমাকে শুধু ওই কিওয়ার্ডগুলাই দেখাবে, যেগুলো ওই রেজাল্টগুলাই দেখাবে যে রেজাল্টগুলোর টাইটেলে খালিদ ফারহান আছে। আপনারা তো জানেন টাইটেল কি, এটা হলো টাইটেল আর এটা হলো ডেসক্রিপশন। KGR ফর্মুলাটার বা কিওয়ার্ড গোল্ডেন রেশিও বা অল ইন টাইটেল, এইটার মূল কথাটাই হইল, আমি যদি এমন একটা কিওয়ার্ড খুঁজে পাই যেইটার জন্য গুগলে এনাফ রেজাল্টই নাই যেগুলোর টাইটেলে ওই কিওয়ার্ডটা আছে, তাহলে ওই কিওয়ার্ডের জন্য আমি খুব সহজেই আমাদের ওয়েবসাইটটাকে, আমার যে এস্টাবলিশড ওয়েবসাইট আছে বা আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটকে আমি গুগলের সহজেই প্রথম পেজে নিয়ে আসতে পারবো। তাই আপনাদের এক্সাম্পল দিই একটা। মনে করেন আমি র্যাঙ্ক করাইতে চাই একটা কিওয়ার্ড, যেইটা ধরেন কথার কথা আমরা আগের কোনো একটা এক্সাম্পলে ফেরত যাই, আমরা কিওয়ার্ড রিসার্চের শুরুর দিকে ভেগান একটা ব্লগ নিয়ে কথাবার্তা বলেছিলাম। সো মনে করেন ভেগান রেসিপি ফর ডগস, কথার কথা আমরা দেখতেছি গুগল আমাকে বলতেছে যে এইরকম 111টা রেজাল্ট আছে, গুগল 111টা রেজাল্ট এরকম খুঁজে পাইছে যেই রেজাল্টগুলোর টাইটেলে ভেগান রেসিপি ফর ডগস কথাটা আছে। যেমন দেখেন এটার মধ্যে ভেগান রেসিপি ফর ডগস, পাশাপাশি থাকতে হবে জরুরি না, এটার মধ্যে আছে ভেগান রেসিপি ফর ফিডিং ডগস, বাট ওই তো এই 4টা ওয়ার্ড আছে। তো এখানে গুগল বলছে আমি টোটাল ভাই 111টা রেজাল্ট পাইছি যেগুলোর মধ্যে এটা আছে। সেকেন্ড কাজ কি আমাদের? সেকেন্ড কাজ হলো এই জিনিসটা SEM রাশে চলে যাওয়া এবং তারপরে দেখা এই কিওয়ার্ডটার আসলে সার্চ ভলিউম কত আমেরিকায়। আমরা দেখি ভেগান রেসিপি ফর ডগস, ভেগান রেসিপি ফর ডগস আমরা দেখতেছি এমন কোনো সার্চ ভলিউম নাই। সো এটা খুব একটা ভালো ক্যান্ডিডেট না, কারণ এটার জন্য হয়তো আমরা র্যাঙ্ক করতে পারবো, আমরা মাত্র 111টা রেজাল্ট আছে এখন, তার মানে আমরা হায়েস্ট 112তম হব, মানে 12 নম্বর পেজে যাবো, এর বেশি তো আর যাইতে পারবো না, তাই না? সো ওই দিক থেকে ভালো, বাট এটার সার্চ ভলিউম নাই, সো ওই দিক থেকে খারাপ। সো আমরা আরেকটা কিওয়ার্ড ট্রাই করি। মনে করেন আমরা এখন সিলেক্ট করব, এখানে চলে আসলাম, ভেগান ফুড ফর ডগস 260, ইন্টারেস্টিং। সো এটার সার্চ ভলিউম আছে, তো আমরা এখানে চেঞ্জ করে দেখি ভেগান ফুড ফর ডগস দিলে কয়টা পাওয়া যায়। 388টা রেজাল্ট পাওয়া গেছে। সো দেখেন 388টা রেজাল্ট গুগল আমাকে বলতেছে এরকম 388টা ওয়েবসাইট আছে দুনিয়ায় যেগুলার কোনো না কোনো পেজের টাইটেলে ভেগান ফুড ফর ডগস কথাটা লেখা আছে। এখন আমরা অঙ্ক করব। অঙ্কটা কি? অঙ্কটা মাথায় রাখেন, আমি এখানে লিখে রেখেছি, আপনারা চাইলে কোথাও লিখে রাখতে পারেন। KGR একটা রেশিও, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এটা একটা রেশিও। আমরা দুইটা জিনিস ভাগ দিব, নাম্বার অফ অল ইন টাইটেল রেজাল্ট। সো অল ইন টাইটেল রেজাল্ট কত এখানে? 388। সো আমরা 388 ডিভাইডেড বাই সার্চ ভলিউম, সার্চ ভলিউম। সো এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত ছিল? ভেগান ফুড ফর ডগস, এটার সার্চ ভলিউম ছিল আমরা জানি 260। সো 388 ডিভাইডেড বাই 260। এই নাম্বারটা, এই যে 1.4, এই নাম্বারটা যত কম হয় একটা কিওয়ার্ড র্যাঙ্ক করা তত সহজ। এই নাম্বার যত বেশি হবে একটা কিওয়ার্ড র্যাঙ্ক করা তত কঠিন, যদি আপনি কিওয়ার্ড গোল্ডেন রেশিও ফলো করেন বা এই কিওয়ার্ড রিসার্চের মেথডটা ফলো করেন। তো আপনি এখন চিন্তা করেন এই নাম্বারটা একটু কম কিভাবে হইতো। এই নাম্বারটা একটু কম হইতো যদি আমাদের সার্চ রেজাল্ট আরও কম আসতো। এখন তো আমরা 388টা রেজাল্ট দেখেছি, এখানে 388টার জায়গায় আমরা যদি এখানে 50টা রেজাল্ট দেখতাম, সেই ক্ষেত্রে আমাদের এই নাম্বার অনেক কম আসতো, 0.19, খুবই ভালো। আবার মনে করেন 388 আছে, সার্চ ভলিউম যদি আমরা আর একটু কম পাইতাম, সো 50 না, সার্চ ভলিউম আমরা যদি আর একটু বেশি পাইতাম, সো 5000,
সেই ক্ষেত্রেও আমাদের কিন্তু ম্যাথ কাজ করতো, আমাদের রেশিওর রেজাল্ট কম আসতো। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। কখনো কখনো আপনি রিসার্চ করতে পারেন যদি আপনার খুব তাড়াতাড়ি কোনো কিছু গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করাইতে হয় আপনার ক্লায়েন্টকে দেখানোর জন্য। মনে করেন আমি আপনাদের একটা হ্যাক শিখাই দিই। ধরেন কথার কথা আপনার নাম আব্দুল কালাম। সো আমি অল ইন টাইটেল আব্দুল কালাম ইজ আ স্মার্ট ম্যান। গুগল আমাকে বলতেছে এরকম কোনো পেজই নাই পুরো দুনিয়ায় যেই পেজের টাইটেলে আব্দুল কালাম ইজ আ স্মার্ট ম্যান লেখা আছে। এখন আপনার নাম যদি আব্দুল কালাম হয় এবং আপনি যদি গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করতে চান, আপনি দেখতে পারতেছেন যে গুগলে আসলে এরকম কোনো পেজই নাই যেই পেজে আব্দুল কালাম ইজ আ স্মার্ট ম্যান হইল টাইটেল। তার মানে হইলো আমার যদি একটা ওয়েবসাইট থাকে 3-4 মাস 5 মাস বয়সে একটা ওয়েবসাইট থাকে, ওইটাই যদি আমি একটা পেজ পাবলিশ করি যেই পেজের টাইটেলে আব্দুল কালাম ইজ আ স্মার্ট ম্যান আছে, তাহলে ওই পেজ খুব সহজেই র্যাঙ্ক হয়ে যাবে। এবং আসলেও হয়ে যাবে। আপনি যদি এরকম কেউ হয়ে থাকেন, আপনি যদি এটা ট্রাই করতে চান, ট্রাই করে দেখেন, খুব সহজে আপনি এটা র্যাঙ্ক করে ফেলতে পারবেন। প্রবলেমটা কি? প্রবলেমটা হলো এটার সার্চ ভলিউমও নাই। সো এটার নিয়ে র্যাঙ্ক করলে আসলে তেমন কোনো লাভ হবে না। সো অ্যাজ আ এসইও এক্সপার্ট আপনার কাজ হইলো এমন কিওয়ার্ড খুঁজে বের করা যেটার অল ইন টাইটেলের সংখ্যা কম, আবার সার্চ ভলিউমও আছে। খুঁজে বের করা কষ্ট, বাট কখনো কখনো আপনি এরকম কিওয়ার্ড পেয়ে যাবেন, এবং যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি একটা পারফেক্ট KGR কিওয়ার্ড পাইলেন বা কিওয়ার্ড গোল্ডেন রেশিও কিওয়ার্ড পেলেন, যেটা র্যাঙ্ক করা খুবই সহজ। 2 দিনে, 3 দিনে, 4 দিনে, অনেক সময় 24 ঘন্টার মধ্যেও র্যাঙ্ক হয়ে যায় ওই কিওয়ার্ডগুলো গুগলের প্রথম পেজে, যেটা দেখলে ক্লায়েন্টরা অনেক খুশি হয় এবং আপনারও অনেক ভালো লাগবে।